আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন তো শুনতে সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে যেখান থেকে দেখেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। এখানে তো আমি ভিডিওতে নিয়ে আসছি, আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসছি। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি বস্তির মানুষ, আমি বস্তিতে থাকি। তারপরে আবার কিছু আপু বলেছেন যে ঘর দরজাতে ভালো, তাহলে কাজ করছেন কেন মেয়েদের বাসায়। আর একজন আপু বলছেন যে আমার বাসায় কাজ করবেন কিনা পার্মানেন্ট ভাবে। তো আমি বলি, আমি তো প্রথমে আমার পরিচয় দিয়ে দিয়েছিলাম, আমার নাম রিপা, আমার বাড়ি খুলনাতে। আপনারা সবাই আমার ফোন নাম্বার চান, আমার অ্যাড্রেস চান দেখা করার জন্য। সরি, আমি দিতে পারবো না। সময় হলে আপনি সব দিয়ে দিব। আর একটা কথা, হ্যাঁ আমি বস্তিতে থাকি। আমি কখনো আপনাদের বলিনি যে আমি 10তলা বিল্ডিংয়ে থাকি। আমি গরিব মানুষের মেয়ে। আমার বাবা গরিব ছিল, একটু ভালো জায়গায় বিয়ে হয়েছিল, স্বামীর বাড়ির অবস্থা ভালো, মানাতে পারেনি, চলে আসছে বাবার বাড়িতে। আর আমার একটা সন্তান, মেয়েটারও বিয়ে দিয়ে দিছি, কারণ আমি বাইরে যেতে চাইছিলাম, বিদেশে ছিলাম, টাকা পয়সা রাখতে পারিনি। বিদেশে যারা থাকে সবাই টাকা পয়সা রাখতে পারে না, আমিও রাখতে পারিনি। তো আমি এখানে থাকতে, আমি এখানে ব্র্যাকে চাকরি করতাম, সেখান থেকে যেভাবে হোক আমি বিদেশে গেছি। বিদেশে যাওয়ার পরে 10 বছর থাইকে আইছি। আমি বছর বছর মাসে মাসে একবার করে আসতাম দেশে। আমি সুন্দরভাবে কথা গোছায় বলতেও পারি না। আমার কথাগুলো যদি একটু ইগনোর করবেন, কারো যদি পছন্দ না হয়। তো শ্বশুর বাড়ি থাকতে পারিনি, বাবার বাড়ি একটু জমি পাইছি, এখানে ঘর উঠায়ে এখানে থাকতেছি। আমি কখনো কাউকে বলিনি যে আমি 5তলা বিল্ডিং এ থাকি। আমি বস্তির মানুষ। হ্যাঁ, আমি এরও কাপড় চোপড় চেয়েছে করছি, আমি এরও বিছানা চাদর এনে করছি, কারণ আমার নাই। আল্লাহ সবাই তো সবকিছু পৃথিবীতে দিয়ে পাঠায় না, আমারে হয়তো আল্লাহ দেয়নি, এজন্য আমি দুঃখী না। আলহামদুলিল্লাহ, আমার চেয়েও মানুষ অনেক কষ্টে আছে, আমার তো আল্লাহ তো ভালো রাখছে। আপনাদের ভাইয়া অসুস্থ, ও হার্টের রুগী, ওর ওপেন হার্ট সার্জারি করা, ও পারে না কোনো কাজ করতে। আমার অপারেশন করা, পিত্তথলির অপারেশন, আর একটা অর্গান শরীর থেকে চলে গেলে যে সেই শরীরটা কেমন হয়, যার যায় সেই জানে। আমার নেই একটা ছেলে যে আমার কাজ করে খাওয়াবে। আমার মেয়েটা বিয়ে দিয়ে দিছে ছোট থাকতেই, কারণ আমি বাইরে যাব, মেয়েটা শেয়ানা হয়েছে, ওর এখান থেকে ওখান থেকে মানুষের নানান কথা বলবে, এই জন্য মেয়েটারও বিয়ে দিয়ে দিছে। ওকে এখনো তুলে দিনই, কলমা দিছি। শ্বশুর বাড়ি মাঝে মধ্যে যায়, আবার আসে, এখানে থাকে। আপনারা আমার মেয়েটারও ছাড়েন না, আমার চেনেন না, জানেন না কেউ। আপনার ভাইয়া আমাকে ব্লগিং করতেই মানা করছে, বলছে দেখো মানুষ খারাপ খারাপ কথা বলবে, তুমি এগুলো করো না। কিন্তু আমার করার কিছু নেই, আমি পারি না কাজ করতে কোনো জায়গায়। আমি মিমের কাছে গেছিলাম, ওর সঙ্গে আপনারা বলছেন পরিচয় কিভাবে খোলাসা করে বলেন। আমি যখন বিদেশ ছিলাম, আরও ধরেন 7-8 বছর আগে থেকে, ওর যখন সানিবার সঙ্গে বিয়ে হয়েছে তারপর থেকে ওর সঙ্গে আমি কথা বলি। ও ব্লগিংয়ে আসার পর থেকে ওর সঙ্গে আমি কথা বলি, সাবিনা আপার সঙ্গে কথা বলি, তিশা আপার সঙ্গেও কথা বলছি, বাপি ভাইয়ের সঙ্গেও কথা বলছি। শুনেন, মানুষের খারাপ ভালো বিচার করার দায়িত্ব আমাদের আল্লাহ দেয়নি। সেই কিন্তু সবকিছুর বিচার করে, সে সবকিছু ভালো জানে, কার ভিতরে কি এটা কিন্তু কেউ বলতে পারে না। আপনারা আজে বাজে যে কমেন্ট করেন, আসলে খারাপ লাগে, কষ্ট লাগে। আমি তো এমন কিছু করিনি যে আপনারা আমার নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন। আমার বাচ্চাটারে নিয়ে, ও কেবল 16-17, কত 15-16 বছর আমার মেয়েটার বয়স, 16 বছরই ধরেন বয়স। এখন আমার মেয়েটারে নিয়ে আপনারা এই বলেন। ও কুৎসিত, দেখতে পারেন। ওরে আল্লাহ বানায়নি, ওরে আল্লাহ সৃষ্টি করেনি না, ও নিজে নিজে সৃষ্টি হয়েছে? আপনারা পারবেন ওরকম একটা চেহারার মানুষ বানায় দিতে? তাহলে দিয়েন তো, আমি নেব। ও
ওরে আল্লাহ খুশি হয়ে বানাইছে, ও যেমনই হোক, ও ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে। একটা সন্তান তার মার কাছে যে কেমন, সে যত বড় কুৎসিত মানুষের কাছে, কিন্তু আমার কাছে না। আমার সন্তানটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর। সেই ধৈর্যটুকু আল্লাহ আমার ভিতরে দিয়েছে। আমার মেয়েরা কমেন্টে করে অনেক কষ্ট পাইছে, বলছে মা কি কয় এগুলো, আমি নাকি দেখতে সুন্দর না, আমি নাকি চটর পটর করে কথা বলি। ও একটু বরিশাল, ওর দাদা বাড়ি, ও একটু চালাক চতুর হয়েছে, আমার মতো না। আমি হলাম দুনিয়ার বোকা। আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ, আমি যেরকম বোকা এরকম বোকা যেন আমার মেয়ে না, আমার সন্তান না হয়। আমার সন্তানটা যেন একটু চালাক চতুর হয়। আল্লাহ দিছে আমারে যেভাবে হোক, আমার সন্তানটা এই পর্যন্ত আছে। আমার মেয়েটা আপনাদের এইসব কথা শুনে অনেক কষ্ট পেয়েছে, কান্না করছে। আর আপনাদের ভাইয়া সবসময় আমার বলে তুমি ব্লগ করো না, করো না, মানুষ খারাপ বলবে। আমরা জানেন না, চেনেন না, আমি গরিব মানুষের মেয়ে। এই আমার মতো তো হাজার হাজার লোক ব্লগিং করে খাচ্ছে, কই এরকম তো কম। আপনারা যে যেরকম মানুষ, সে সেই রকমটাই ভাবে। আমি কারো ক্ষতি করছি যে আপনারা আমার এরকম কথা বলেন? করছি কারো ক্ষতি? আজকে আপনাদের ভাইয়া রাগারাগি করে তারপরে আমার কাছ থেকে এই যে চলে গেল, বন্ধুর বাড়ি গেছে, ওপার চলে গেছে বন্ধুর কাছে। খারাপ খারাপ কমেন্ট, বাজে মন্তব্য আপনারা করেন। আজকে ও অসুস্থ, কাজ করতে পারে না, আমি নিজে পারি না, তাহলে আমার সংসারটা তো চালানো লাগবে নাকি? আর আমি বলছি যে ফুলের বাগানের কথা, কি বলছি আপনারা তো বোঝেন না। আমি মিমের সঙ্গে সম্পর্ক, আমারে অনেক ভালোবাসে, তেল দেওয়া না। আপনারা বলছেন তেল দেন, কমেন্টে বলছেন তেল দিতে পারেন যত দেন, এটা তো কমেন্ট। ও তো আমার সাথে খারাপ ব্যবহার করেনি না, তাহলে আমি কিভাবে ওদের খারাপ কথা বলবো বলেন? ওরা তো আমার সাথে ভালো ব্যবহারই করছে। তাহলে আমি, একটা মানুষ যদি খারাপ ব্যবহার না করে, তাহলে তার নামে কিভাবে খারাপ বলে বলেন? আর আমার ঘরে কিছু নাই, কোনো মাল জিনিস নাই, আমি বস্তির একটা ঘরে থাকি, ঘরে প্লাস্টার করা না, আমি দেখতে পারো না, আমার মেয়ে বলো না, কেমন কথা? আপনি পারবেন আপনার ভাগ্য পরিবর্তন করতে? না আমি পারবো আমার ভাগ্য পরিবর্তন করতে? আল্লাহ যখন ইশারা হবে, আল্লাহ সুযোগ হবে, তখন সেই ভাগ্য পরিবর্তন করে দেবে। আমি তো এরকম চেহারা ছিলাম না, এখন রোগে শোগে চিন্তা ভাবনায় এরকম হয়ে গেছে। আমরা তো দেখতে একেবারে খারাপ ছিলাম না। আমার বাচ্চাটারে আল্লাহ সৃষ্টি করছে, কখন এরকম একটা কমেন্ট করেন না আপনারা। আর আমি বলছি মিমের কথা, যে ও আমারে ভালোবাসা দিছে, ওর ভালোবাসা পাওয়ার পরে ওদের সবার ভালোবাসা আমি পাইছি। সেইটা বলছি যে আল্লাহ বলছে তুমি একটা ফুল চাও, আমি ফুলের বাগান করে দেব, এইটা বলছি। আমি কোনো সুযোগ সুবিধা এসবের কোনো কথা বলিনি। তাই আপনারা প্লিজ এমন কিছু বলেন না যাতে কষ্ট লাগে। আমি খুব অসহায়, সবসময় ইউটিউবে এসে এমন কিছু বলতে চাই না যে যে কথাগুলো আপনারা আমার নিয়ে টুর করেন। আমি অনেক কষ্টে আছি, আমার সংসার কিন্তু অনেক কষ্টে চলে। একজনে বলছেন আমার বাসা পার্মানেন্ট ভাবে কাজ করবেন না, আমি অসুস্থ, আমি পার্মানেন্ট ভাবে কোথাও কোনো কাজ করতে পারি না, আমি কাজই করতে পারি না। আমি যে কটা রান্না করে, আমি রান্না করতে পর্যন্ত পারি না। আমি 10 বছর বিদেশ ছিলাম, আমি রান্না করিনি, শুধু বাচ্চা দেখাশোনা করছি, এরকম করেছিলাম। ওখানে শুধু বাচ্চাদের দেখাশোনা করছি, আর কোনো কাজ করিনি আমি। আর আমার আল্লাহ, আমার নসিব, এই যে এই নসিবটা আমার দিছে বস্তির ঘরে জন্ম, তাই আসি বস্তির ঘরে। যদি কোনোদিনই নসিব থেকে বস্তির ঘরেতে ভালো করে নেয়, সেটা হলো আল্লাহ নাকি? আল্লাহ কারে কখন কি করে কেউ বলতে পারে না। এই জন্য বলি, এমন কিছু বলেন না আপনারা যাতে কষ্ট লাগে, কষ্ট পায়। আল্লাহ সবাইকে ভালো রাখুন, যে যেখানে আপনারা আছেন সবাই ভালো থাকেন, যেখান থেকে যেভাবে আছেন ভালো থাকেন। মেয়েটা, আমি বাড়ি ছিলাম না, সংসারে কাজ করতে পারিনি, ছোট মানুষ, স্বামীও আসছিল, মেহমান আসছিল, রান্না বাড়া করে ঘরের কাজ গোছাই গাছাই করতে পারি। ওই বয়সে পারে অনেকে, ও পারে না। আমি যেমন কাজের যোগ্যতা নেই, ওরও নাই। এক কথায় সোজা, যেটা সত্যি সেটা আমার বলতে কোনো ই নেই, সত্যি কথা বললাম।
আপনারা এতে আমার পরে রাগ হন, কষ্ট পান, রাগ হন, কোনো কিছু করার নেই। জীবনটা এমন। তো জীবনে আল্লাহ যেমনই রাখুক, ভালো থাকেন। সবার জন্য সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।